হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির, সেই অংশটি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যেখানে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, সেখানে এই সমস্ত কোশ্চেন খুব সহজে সলভ করার জন্য আমরা ট্রিপলেট বলে একটা অস্ত্র ব্যবহার করে থাকি। এই ট্রিপলেট বা পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে সেই সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে কার্যকরী যেখানে বা যে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটি কার্যকরী। এক কথায় বলতে গেলে এরকম ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম আমরা যদি দিই এ বি সি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো যে এই যে কোণটা, এটাকে বলা হচ্ছে থিটা। এই থিটা কোণের সংলগ্ন যে বাহু এবং এই 90 ডিগ্রির সংলগ্ন যে বাহু, তাকে আমরা বলি বেস বা ভূমি। এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, যেটা থিটা কোণের বিপরীত বাহু, এবং এই 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু, তাকে বলা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে এদের ভেতরে সম্পর্ক কি? এদের ভেতরে সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার আর বেসের স্কয়ারের যোগফল হচ্ছে হাইপোটেনিয়াসের যোগফলের সমান। ঠিক আছে, এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসিদ্ধান্ত। অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যে বলা রয়েছে যে প্রতিভুজের উপর অঙ্কিত বর্গ যেটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। সেটার অনুসিদ্ধান্ত থেকে আমরা এই লাইনটা পেয়ে যাচ্ছি, এবং এটাই হচ্ছে কিন্তু আমাদের পিথাগোরাস উপপাদ্যের অনুসিদ্ধান্ত। এবং এই ট্রিপলেট তখনই আসে যখন এই শর্তটা মেনে চলে। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ যদি এখানে ধরো যে তিনটা বাহুর কথা বলা আছে, সেই তিনটা বাহুকে এইরকম ভাবে নিই। ধরে নাও এটা হচ্ছে 3 সেন্টিমিটার, সাপোজ এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কত হয়? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 25। আবার যদি আমরা এখানে হাইপোটেনিয়াস স্কোয়ারটা নিই, অর্থাৎ 5 স্কোয়ার, সেটা সমান হচ্ছে 25, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে তিনটে নাম্বার আমরা পাচ্ছি 3, 4 এবং 5, এটাকে বলা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন হয়তো এরকম ভাবে দেওয়া আছে যে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5/13। ওকে, তাহলে তোমাকে বের করতে হবে cos থিটার ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগের দিন দেখেছি, আমাদের এর আগের যে ক্লাস, সেখানে শিখেছি যে সাইন থিটা মানে হচ্ছে p/h, তাই তো, p/h, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা p এর ভ্যালু পাচ্ছি, অর্থাৎ এটা পেয়ে যাচ্ছি, আবার h এর ভ্যালুটাও পাচ্ছি। সেখান থেকে আমরা কি করছি? বেসের ভ্যালুটাকে আগে প্রথমে বার করছি। ঠিক আছে, এই বেসের ভ্যালুটা আমরা কিভাবে পাচ্ছি? না, রুট ওভার স্কোয়ার, রুট আন্ডার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করলেই দেখো এটা আসছে 144-এর রুট ওভার হলে এটা আসছে 12। তাহলে এবার আমরা কি পেলাম? এটা বেস পেলাম। এবারে আমাদেরকে আবার cos থিটাতে সূত্র ইউজ করতে হবে। সেখানে কত আসছে? না, সেখানে হচ্ছে b/h। তাহলে b/h মানে হচ্ছে 12/13। ওকে, এই এতটা টাইম লেগে যাচ্ছে তোমার একটা পার্টিকুলার ত্রিকোণমিতিক রেশিওর ভ্যালু বার করতে। এটা খুব সহজে আমরা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে কি, যে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ সাইন থিটাতে যেটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের যদি জানা থাকে ট্রিপলেটের ভ্যালুটা, যে 5, 12 এবং 13 হচ্ছে এর ট্রিপলেট, অর্থাৎ 5 এবং 13 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আরেকটা অংশ হচ্ছে যেটা মিসিং এর বাহুর ভ্যালু, সেটা হচ্ছে 12। এখন দেখো তোমার কিন্তু অনায়াসে চলে আসছে, এটা হচ্ছে একটা ভ্যালু যেখানে সাইনে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বেস। তাহলে তুমি এবারে অনায়াসে পারবে 12/13। এটা যদি তোমার মুখস্থ থাকে বা জানা থাকে, তাহলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডে তুমি বলতে পারবে cos থিটা সমান হচ্ছে 12/13। এত সব করার কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের ট্রিপলেট শেখার মূল উদ্দেশ্য। এবারে বিষয় হচ্ছে যে আমাদের এই যে ট্রিপলেট যেটা আমরা দেখলাম, এরকম কতগুলো ট্রিপলেট আমাদেরকে মুখস্থ করতে হবে বা জানতে হবে। দেখো, ট্রিপলেটের সংখ্যা কিন্তু
অনির্দিষ্ট, মানে প্রচুর সংখ্যক ট্রিপলেট রয়েছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বা আমরা সচরাচর যে আমাদের ওয়ার্কিং এরিয়া, সবসময় মনে রাখবে যে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্কিং এরিয়া রয়েছে। এই ওয়ার্কিং এরিয়ার বাইরে কিন্তু কোনো ধরনের পরীক্ষাতে কোশ্চেন বা ডেটা দেওয়া হয় না। এটাই কিন্তু এর ভ্যালুগুলো এর ভেতরেই থাকে, এর বাইরে দু একটা হয়তো থাকতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার। এই জন্য তোমরা যেগুলো সচরাচর ব্যবহার হয় সেরকম ভ্যালুগুলোকে মনে রাখবে। তাহলে চলো দেখে নিই আমরা কিভাবে এই ট্রিপলেট মনে রাখবো। প্রথম কথা হচ্ছে যে ধরো এইরকম একটা ট্রিপলেট, মানে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের 3টি বাহু হচ্ছে ট্রিপলেটের 3টে নাম্বার, ঠিক আছে। এবারে ধরে নাও একটা সংখ্যা, যেমন হচ্ছে আমরা নিচ্ছি 5, 12 এবং 13, ঠিক আছে। এই 5, 12, 13 হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু 3টে বাহু, এবং এদের রেশিও তুমি যদি মনে করো যে 5:12:13, তাহলে 3টে। এরপর এর ভিতরে বা বাইরে একাধিক সংখ্যক কিন্তু তুমি ত্রিভুজ কল্পনা করতে পারো। সেই হিসাবে দেখতে গেলে এটার থেকে এটা ধরো আমরা যদি হাফ নিই, অর্থাৎ এটাকে কমিয়ে নিলাম, ধরে নাও এটা আর জাস্ট হাফ। কোনটা? ধরে নাও এই ত্রিভুজটা, এই পার্টিকুলার এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা হয়তো দেখা যাচ্ছে যে এর যেটা বাহুগুলো রয়েছে তার জাস্ট হাফ, অর্থাৎ এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 6.5, ঠিক আছে। এটাও কিন্তু একটা কি ফর্ম করবে? এটাও কিন্তু একটা সমবাহু, সরি, একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবে। কিভাবে? দেখো এখানে 6.5 এর স্কয়ার যদি নাও, তাহলে নিশ্চয়ই এই দুটোর স্কয়ারের যোগফলের সমান হবে। তাহলে দেখো আমরা সেটাই করছি, এইভাবে নিলাম। দেখো এবারে এই যে 6.5 এর স্কয়ার, এটার ভ্যালু অর্থাৎ 6.5 এর স্কয়ার যদি আমরা নিই, তাহলে সেটা আমরা পাচ্ছি 42.25। এবার দেখে নাও এই দিকটাতে কি আসছে, এটা আসছে 6.25, 2.5 এর স্কয়ার, আর এটা হচ্ছে 36। তাহলে এই দুটোর যেটা যোগফল সেটা দেখো এটাই কিন্তু চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ত্রিভুজের যদি আমরা ট্রিপলেট জানতে পারি, বা যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটা ট্রিপলেট জানা থাকে, তাহলে এর মাল্টিপল বা এর যে ডিভিশনে যে ভ্যালুগুলো আসবে, এটা যেমন এসছে ডিভিশনে মানে অর্ধেক করে, ঠিক তেমনি এর যদি আমরা বাইরের নিই, বাইরের অর্থাৎ এর থেকে বড়, তাহলে এটা ধরো এর দ্বিগুণ, মানে সাইজের একটা যদি নিই, তাহলে আসছে 10, 24, 26। এটাও কিন্তু একটা ট্রিপলেট ফর্ম করবে। অর্থাৎ আমাদের এখানে এইটা যদি জানা থাকে, তাহলে এটাও বলতে পারবো, এটাও বলতে পারবো। শুধুমাত্র ট্রিপলেট করার সময় তোমাকে চোখ কান খোলা রাখতে হবে এবং বুঝতে হবে কোনখান থেকে আসতে পারে। এই বিষয়টা শুধুমাত্র বললাম যেটা, যে ভেতরের ত্রিভুজের ক্ষেত্রে নয়, বাইরের ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এটা যদি আমাদের ভেতরের ত্রিভুজটা হয়, তাহলে তার বাইরে যে কোনো আকৃতির আমরা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এর দেখো সাইজ গুলো কিন্তু আলাদা আলাদা, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, কিন্তু প্রত্যেকটাই কিন্তু হবে, তাদের যে ভ্যালুগুলো আমরা পাবো তারাও কিন্তু এক একটা ট্রিপলেট ফর্ম করবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে আমরা দেখব কয়েকটা ট্রিপলেট, ঠিক আছে। যে ট্রিপলেট গুলো প্রথমেই আমরা ভাগ করে নেব ট্রিপলেটকে দুটো ভাগে, এবং তার ভেতরে আমরা প্রথম যেটা নেব সেটা হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ বা যেটা আদিম বা ইউনিক, যেটাকে ইউনিক বলা হয়। যেমন হচ্ছে ইউনিকের ভেতরে 3, 4, 5, এটা একটা ইউনিক। এটাকে আমরা ইউনিক কেন বলছি? এর যে ভ্যালুগুলো আছে দেখো, এর ভ্যালুগুলোর ভেতরে কিন্তু কোনো যদি আমরা এদের কমন মানে গসাগু বের করি, এটার থেকে যদি আমরা প্রত্যেকের গসাগুটা নিই, তাহলে গসাগুটা কিন্তু হবে এই তিনটের যেটা গসাগু সেটা কিন্তু সবসময় এক, ঠিক আছে। অন্যদিকে যদি আমি কি বললাম যে এর থেকে বড় বা ছোট সাইজের যে কোনো ত্রিভুজে, সমকোণী ত্রিভুজেই কিন্তু হচ্ছে ট্রিপলেট ফর্ম করবে, মানে এক একটা ট্রিপলেট ফর্ম করবে। তাহলে এর ডবল সাইজের ধরো 6, 8, 10, এটাও তো ট্রিপলেট হবে, ঠিক আছে। হচ্ছে কিনা চেক করে নাও। 6 এর স্কোয়ার মানে 36, 8 এর স্কোয়ার মানে 64, দুটোতে যোগ করলে হয় 100, আবার 10 এর স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে এটাও একটা ট্রিপলেট হচ্ছে। এর ক্ষেত্রে দেখো এর যেটা গসাগুটা, এই গসাগুটা কিন্তু হচ্ছে 2, তাহলে এটা কিন্তু আমরা প্রিমিটিভ বলবো না, ঠিক আছে। এইটাকে আমরা কি বলবো? নন প্রিমিটিভ। এটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ, ওকে। আবার এইটাকে আমরা বলবো প্রিমিটিভ, মানে ইউনিক যে জিনিসটা আমরা পাচ্ছি সেটাকেই বলবো কিন্তু প্রিমিটিভ।
আবার দেখো এখানে যদি আমরা যেটা উদাহরণ প্রথমে দিলাম তোমাদেরকে 5, 12, 13, সেটাও কিন্তু হচ্ছে প্রিমিটিভ, এটাও হচ্ছে প্রিমিটিভ। বুঝতে পারছো? ঠিক একই রকম ভাবে আমরা যদি 7-এর ক্ষেত্রে নিই তাহলে 7, এটা হবে 7, 24, 25। ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে এদের কমন যে গসাগুটা বা এদের যে কমন ফ্যাক্টরটা সেটা কিন্তু সবসময় 1, তাহলে এটাও হচ্ছে প্রিমিটিভ। ঠিক আছে, এই হচ্ছে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভের ভেতরে পার্থক্য। এবারে দেখো এখানে কতগুলো আছে ইভেন, যেমন এইটা হচ্ছে ইভেন। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই দেখো অড, অর্থাৎ এদের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোর ভেতরে দুটো হচ্ছে অড এবং একটা ইভেন ম্যাক্সিমাম থাকতে পারে, সেটা হচ্ছে তোমার অড। এটা হচ্ছে অড ট্রিপলেট। এই হচ্ছে ট্রিপলেট সম্পর্কে একেবারে বেসিক ধারণা। এবারে ট্রিপলেট কতগুলো আছে না, দেখো এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ট্রিপলেটের সংখ্যা। এই ট্রিপলেটের সংখ্যাটা অনেক বেশি, আমরা এখানে শুধুমাত্র 100টাকে দিয়েছি। এই 100টা কিন্তু পুরোটাই তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। এগুলো এই যেটা পেজটা দেখতে পাচ্ছ, পারলে এটাকে প্রিন্ট আউট করে তোমার পড়ার টেবিলের সামনে বা পড়ার জায়গার কাছে এটাকে কিন্তু সেটে রাখবে, এবং যেমন তোমার সবসময় চোখে আসে। শুধুমাত্র এই ট্রিপলেট ত্রিগোণমিতির ক্ষেত্রেই নয়, যে কোনো ধরনের যেখানেই তোমার জ্যামিতিক বিষয় চলে আসছে সেখানে কিন্তু এই ধরনের ট্রিপলেটের ব্যবহার তোমরা এরপরে লক্ষ্য করবে, বা আমরা অনেক সময় এই ট্রিপলেটটা ব্যবহার করব। তো তাই ট্রিপলেট কিন্তু তোমাকে জানতেই হবে। ট্রিপলেটটা কম সময়ের ভেতরে তোমাকে কোশ্চেন অ্যান্সার দিতে গেলে কিন্তু ট্রিপলেট জানা মাস্ট। তাহলে এখানে ইভেন, অড, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ কি জিনিস সেটা তোমাদেরকে আগেই বললাম। যেগুলোর ক্ষেত্রে তোমার কোনো কমন ফ্যাক্টর 1 ছাড়া নেই সেগুলো হচ্ছে প্রিমিটিভ। এবারে তাদের ভিতরে ইভেন, অড কোথা থেকে এসছে সেটাও তোমাদেরকে বললাম। এবারে নন প্রিমিটিভ হচ্ছে যেগুলো প্রিমিটিভ থেকে পাওয়া যাচ্ছে, মানে প্রিমিটিভের সাথে স্কেলিং এর মাধ্যমে, অর্থাৎ হয় গুণ করে না হয় ভাগ করে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলোই হচ্ছে নন প্রিমিটিভ। এর উদাহরণ তোমরা প্রচুর দেখতে পাবে এই লিস্টটার ভেতরে। এবারে দেখো এই পুরো যে লিস্টের জটিলতা সেটাকে একটু সহজ করার আমরা চেষ্টা করছি। কিভাবে দেখো, প্রথম কথা হচ্ছে এখানে আমরা প্রথমেই যেটাকে ডিকোড করব সেটা হচ্ছে আমরা এখানে অড প্রিমিটিভটাকে বাছার চেষ্টা করব। নন প্রিমিটিভ তো বুঝতে পারছো, গুণ করে আনতে হবে, সিম্পল জিনিস। আমাদেরকে অড প্রিমিটিভ এবং ইভেন প্রিমিটিভটা বের করতে হবে। এবারে এই যে অড প্রিমিটিভে ধরে নাও প্রথম আমরা ভ্যালু নিচ্ছি 3, তাহলে এর যে ট্রিপলেটটা পাবো এর থেকে সেটা কি হবে না, এটাকে প্রথমে কি করবে, স্কয়ার করে দাও, তাহলে কত আসছে 9। এটা যখন তুমি অড নিচ্ছ তখন এটা দেখো 9 এলো। এরপর কি করবে, এর থেকে -1 করে দাও, অর্থাৎ 9 থেকে -1 করে দাও, তাহলে আসছে 8। তাকে 2 জায়গায় ভাগ করে দাও, তাহলে 2 জায়গায় ভাগ করে দিলাম, মানে এখানে আসছে 4 আর এখানে আসছে 4। এবারে এই যে এখানে -1 যেটা ছিল মনে মনে ছিল সেটাকে এখানে এনে যোগ করে দাও, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 5। বিষয়টা বুঝতে পারলে না? আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরে নাও এখানে তাহলে আমরা কি পেলাম, পুরোটার থেকে আমরা পেলাম ট্রিপলেটটা 3, 4, 5। ওকে, এরপরে আমরা যদি এখানে ধরো 5 নিই, তাহলে 5 এর প্রথমে কি করব, স্কোয়ারিং হবে। 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। মনে মনে এর থেকে 1 বিয়োগ দিয়ে দাও, তাহলে আসছে 24। সেই 24কে 2 ভাগে ভাগ করে দাও, তাহলে আসছে এটাও 12, এটাও আসছে 12। এরপরে এই যে -1 যেটা ছিল সেটা পুনরায় এখানে এনে যোগ করে দাও, তাহলে এটা আসছে 13 আর এটা থাকছে 12ই থাকছে। তাহলে আমাদের যে ট্রিপলেটটা পেলাম সেটা কত, 5, 12। ঠিক আছে, এবার দেখো আমরা আগে যে লিস্টটা দেখালাম সেই লিস্টটার সাথে মিলিয়ে নাও, দেখো আছে কিনা। দেখো এখানে 4, 3, 4, 5 আছে, 5, 12, 13 আছে। ঠিক আছে, এবার এই 7টা আমরা নেবো ধরো, তাহলে 7 এর স্কোয়ার হচ্ছে 49। 49কে 1 বিয়োগ করে দাও, মানে হচ্ছে 48। এই 48 এর 2 ভাগ করো, 24, 24, তাহলে একটা আসছে 24, একটা 25। বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু সমস্ত অড যতগুলো আছে সেগুলো ওইরকম ভাবে চলে আসবে। এবারে কয়েকটা নাও আসতে পারে, কাদের ক্ষেত্রে আসছে না এবং কাদের ক্ষেত্রে আসবে
এই লিস্টটাকে ভালো করে লক্ষ্য করো, যেখানেই কিন্তু আমাদের এই অড এন্ড প্রিমিটিভ বের করছি সেখানে এই দুটোর গ্যাপটা হচ্ছে 1, এই দুটোর গ্যাপটা 1, ঠিক আছে, এই দুটোর গ্যাপটা 1, এই দুটোর গ্যাপটা 1, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারছি। এই দেখো এখানে নেই, এখানে পাচ্ছি না, এইখানে ধরো পাচ্ছি, তাহলে এটা কিন্তু এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে গ্যাপটা 1 করে, যেখানেই এই ভ্যালুটা থাকবে সেখানে এদের যে গ্যাপটা সেটা হচ্ছে 1, এই দুটোর ভেতরের গ্যাপটা হচ্ছে 1, ঠিক আছে। তো এইভাবে বেশ কিছু অড প্রিমিটিভ ট্রিপলেট আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে ইভেন ইভেন প্রিমিটিভের ক্ষেত্রে। ইভেন প্রিমিটিভের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু আলাদা। সেখানে কি হচ্ছে, যেমন ধরে নাও তুমি নিলে সাপোজ 6, ঠিক আছে। ইভেন প্রিমিটিভের ক্ষেত্রে মনে রাখবে আমরা কিন্তু সবসময় 6 বা তার থেকে বেশি, এবং এই যে আগের ঘরে দেখালাম অড প্রিমিটিভ, সেখানে সবসময় আমরা 3 বা 3-এর থেকে বেশি অড নাম্বার কিন্তু বের করার ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তা বলে সমস্ত ট্রিপলেট, সমস্ত ইভেন ট্রিপলেট যে এই নিয়ম মেনে চলবে সেটাও কিন্তু নয়, সেগুলো হচ্ছে এক্সেপশনাল। যাই হোক, এখানে এই যে ইভেন প্রিমিটিভের ক্ষেত্রে তুমি একটা ভ্যালু কিন্তু পেয়ে যাবে, কিভাবে দেখো, তাহলে এখানে আসছে 6, তাহলে একে প্রথমে স্কোয়ারিং করো আগের মতোই, তাহলে আসছে 36। ওকে, আমরা কি করলাম, 6 এর স্কোয়ারিং করে 36 পেলাম, এই 36-এর অর্ধেক করে দিলাম, তাহলে কত আসছে, 18 আসছে। এই 18 থেকে 2 বিয়োগ করে দিলাম, মনে মনে আমরা এখানে 2 বিয়োগ করে দিলাম। 2 বিয়োগ করার পরে যেটা আসছে সেটাকে আমরা দুটো পার্টে লিখে দিলাম, দুটো ভাগ করে যে ভ্যালুটা এলো, অর্থাৎ এটা 8 আর এটা হচ্ছে 8। এবারে যেহেতু এই -2টা করেছিলাম সেটাকে পুনরায় আমরা কিন্তু আবার যোগ করে দেবো, তাহলে এখানে +2 করে দিলাম, তাহলে আসছে এখানে 10, এখানে আসছে 8, তাহলে আমাদের ট্রিপলেটটা কত হচ্ছে, 6, 8, 10। বুঝতে পারলে? একই রকম ভাবে যদি আমরা ধরো 10 এর ক্ষেত্রে বার করতে চাই, তাহলে আগে কি করলাম, স্কোয়ারিং করলাম, স্কোয়ারিং করলে আসছে 100, 100 অর্ধেক নিলাম, 50 হলো, তাই তো, এটা হলো 50। এবারে 50 পেলাম, এই 50 থেকে আমরা 2 জাস্ট বিয়োগ করে নেব প্রাথমিকভাবে, অর্থাৎ আমাদের হলো 48, তাকে আমরা দুটো পার্টে আগে ভাগ করে দিলাম, তাহলে এটা আসছে 24, আবার এটাও আসছে 24, 24 24 48 হলো। এরপর আমরা কি করব, এখানে এই যে -2 যেটা বিয়োগ করে রেখেছি সেটাকে যোগ করে দেবো, তাহলে এটা আসছে 26 আর এটা হচ্ছে 24, মানে আমাদের যে ইভেন ট্রিপলেটটা পাচ্ছি সেটা হচ্ছে 10, 24, 26, ঠিক আছে। এটা কিন্তু চলে আসছে কিসের ক্ষেত্রে, এটা আসছে দেখো নন প্রিমিটিভ, আবার এটাও হচ্ছে নন প্রিমিটিভ, নন প্রিমিটিভ, কারণ কি, এটা অ্যাকচুয়ালি 3, 4, 5 এর গুণ, ঠিক তো। ঠিক তেমনি ভাবে এটা কার গুণ, 5, 12, 13, এর হচ্ছে স্কেলিং এর ফলে, মানে অর্থাৎ 2 দিয়ে গুণ করার ফলে আমরা এটা পেয়েছি। ইভেন এবং অড যে প্রিমিটিভ বা নন প্রিমিটিভ সেটা তোমার স্কেলিং এর মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারলে। এটাও কিন্তু তোমরা যে লিস্টটা প্রথমে দেখলে সেই লিস্টের ভেতরে দেখো রয়েছে, এই যে 8 নম্বরে এখানে রয়েছে। তো এইভাবে তুমি যখন দেখবে তখন দেখবে অনেকগুলো ভ্যালু তোমার মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এই দুটো ফর্মুলা যেগুলো তোমাদেরকে দেখালাম পেজে, সেই দুটো ফর্মুলাকে মেনটেন করে চলছে। এবং এই যে সেকেন্ড ক্ষেত্রে আমি যেটা দেখালাম ইভেনের ক্ষেত্রে, এখানের যে গ্যাপটা সেটা হচ্ছে 2, এখানের গ্যাপটা হচ্ছে 2, অর্থাৎ ট্রিপলেটের মধ্যে যেটা দুটোর গ্যাপটা, সেই দুটোর গ্যাপ যদি 2 থাকে এবং ওই দুটি ছাড়া অন্য যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যদি ইভেন হয়, তাহলে তুমি বুঝে নেবে যে এটা হচ্ছে ইভেন নন প্রিমিটিভ বা ইভেন প্রিমিটিভ, ঠিক আছে। এবারে এছাড়াও আরো কতকগুলি তুমি ট্রিপলেট পাবে যেগুলো কিন্তু কোনো রুল ফলো করছে না, সেই ধরনের যে ট্রিপলেট গুলো রয়েছে সেগুলোকে তোমাকে জাস্ট মুখস্থ করতে হবে বা জাস্ট মনে রাখতে হবে। যেমন এটাও দেখো ফর্মুলা মানছে, জাস্ট এটাও দেখো তোমার কিন্তু ফর্মুলা মানছে না, এটা কিন্তু এটা
প্রিমিটিভ স্কেলিং এর ফলে আমরা পেয়েছি। কার স্কেলিং? না, অ্যাকচুয়ালি 1 নম্বরের স্কেলিং, অর্থাৎ আমরা এখানে 4 দিয়ে গুণ করার ফলে এটা পেয়েছি। অর্থাৎ 3টে তোমাদের কাছে ফর্মুলা রয়েছে। প্রথম হচ্ছে প্রিমিটিভের স্কেলিং করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে মানে তাদের ক্ষেত্রে দেখবে একটা গসাগু বের হচ্ছে, সেই গসাগুটা একটা কোনো প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলেটের সাথে গুণ হয়ে অ্যাকচুয়ালি সেটা এসছে, অথবা সেটা হয় ইভেন পিথাগোরিয়ান ট্রিপলেট বা অড পিথাগোরিয়ান ট্রিপলেট হতে পারে। এছাড়াও এমন কিছু হতে পারে যেগুলো কিন্তু তোমার একেবারে ইউনিক। সেই ইউনিক টাইপের যেগুলো থাকবে সেগুলোকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। উদাহরণস্বরূপ চলে এসো, এখানে দেখতে পাচ্ছ 36 নম্বরটাতে আমি হাইলাইট করে দিচ্ছি, এই 36 নম্বরটাকে তোমরা লক্ষ্য করো। ঠিক আছে, এই যে 36 নাম্বারটা, এই 36 নাম্বারটা কিন্তু কোনো ফর্মুলা, অর্থাৎ আমি যেটা 3টে ফর্মুলা তোমাদেরকে বললাম, সেই 3টে ফর্মুলার কিন্তু একটাকেও মেনটেন করে চলে না। ঠিক আছে, তাহলে এই রকমের যে গুলো থাকবে সেগুলোকে তোমরা কিন্তু হাইলাইট করে, প্রিন্ট আউট বের করার পরে হাইলাইট করে এটাকে অবশ্যই মনে রাখবে। এবং এর থেকে বাইরে যে 100টা করিয়ে দিয়েছি এটা ওয়েল এনাফ, 50টার ভেতরে করলে কিন্তু মোটামুটি ভাবে কমন চলে আসবে। এবারে তুমি যদি আমরা 100টা করে নিই তাহলে ট্রিপলেট এর বাইরে থাকতে পারে না, বা এগুলো তোমরা ম্যাক্সিমামটা কিন্তু ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবে, হয় স্কেলিং এর মাধ্যমে, না হয় ইভেন ফর্মুলা দিয়ে কিংবা অড ফর্মুলা দিয়ে। ঠিক আছে, যেগুলো ইউনিক আছে সেগুলো কয়েকবার খাতায় লিখবে বা বারবার যখন ট্রিপলেটের অঙ্ক করতে থাকবে ব্যবহার করতে থাকবে, সেটা হয় ত্রিকোণমিতিতে কিংবা জ্যামিতিতে কিংবা পরিমিতিতে, যে কোনো জায়গায়, তখন দেখবে সেগুলো কিন্তু তোমরা মনে করে রাখতে পারছো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রিপলেটের একেবারে বেসিক ইনফরমেশন। যাই হোক, আজকে আমাদের এই ট্রিপলেটের যে একটা সম্যক ধারণা দেওয়া হলো সেটা তোমাদের আশা করি খুব উপকারে লাগবে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।